বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি হলে ঠিক কি পরিবর্তন হয় জানা আছে? কে জারি করে এই নিয়ম, কখন করা হয়, জানুন সমস্তটা। বিগত কিছুদিন ধরে গোটা দেশ হয়ে উঠেছে উত্তপ্ত অগ্নিগোলা। আজিকর প্রতিবাদ কাণ্ডে সকলে রাস্তায় নেমেছে। এদিকে আইন শৃঙ্খলা কোনো কিছুর ধার ধারছে না কেউ। মানুষদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। উল্টো দিকে সরকারের ভূমিকা নিয়েও সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ তো মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। আর এই আবহে শোনা গেল অন্য আর এক সুর। বিরোধীদের বলতে শোনা যাচ্ছে বাংলায় যেন রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো এই নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের দুয়ারে দ্বারস্থ হয়েছেন। আর এমন কথা শুনে সকলের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, সত্যি কি কেন্দ্র রাষ্ট্রপতির শাসন জারি করবে? সেই সাথে অনেকের মনে প্রশ্ন, কখন এই নীতি জারি করা হয়। শুধু তাই নয়, এমনকি এই শাসন জারি করলে রাজ্যে কি পরিবর্তন আসতে পারে, কি বলছে সংবিধান, চলুন দেখে নিই। আপনাদের জানিয়ে রাখি, সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির শাসন জারি করা যায়। তবে শুধু ৩৫৬ নয়, একই সাথে ৩৫৫ ধারা কাজ করে এই রাষ্ট্রপতির শাসনের জন্য। ৩৫৫ ধারায় বলা রয়েছে, কেন্দ্র মোট ৩টি বিষয়ে রাজ্যকে রক্ষা করতে পারে। এক, এক্সটার্নাল অ্যাগ্রেশন, অর্থাৎ যখন কোনো রাজ্যে বহিঃশত্রু আক্রমণ করে রাজ্যের ক্ষতি করার চেষ্টা করে তখন এই আইন জারি করা হয়। ২, ইন্টারনাল ডিস্টারবেন্স, অর্থাৎ রাজ্যের ভেতরে যখন কোনো গোলযোগ হয়, কোনো বড় দ্বন্দ্ব যদি রাজ্যের ক্ষতি করে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির শাসন জারি করা যায়। ৩ নম্বর, রেসপেক্টিং কনস্টিটিউশনাল প্রভিশন, অর্থাৎ যখন রাজ্যে আইন মোতাবেক কিংবা সংবিধান মোতাবেক না চলে তখনই এই আইন জারি করা হয়। আর এই 3টি বিষয় থেকে রক্ষা করতে কেন্দ্রের তরফ থেকে সংবিধান অনুযায়ী ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। কিন্তু কেন্দ্র তখনই শাসন জারি করে যখন রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করা হয়। যদি রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়, তখন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে এই সংক্রান্ত বিবৃতি পাঠাতে পারে। এরপর সেই শাসন ব্যবস্থা জারি করা হয়। তবে এর স্থায়িত্বকাল স্বল্প। রাজ্য থেকে সমস্যা মিটে গেলে সেই শাসন ব্যবস্থাও তুলে দেওয়া হয়। এবার আসে এই রাষ্ট্রপতির শাসন জারি করা হলে ঠিক কি পরিবর্তন আসে। ১, এই ব্যবস্থায় রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নেতৃত্ব পরিষদ ভেঙে দেয়, অর্থাৎ মুখ্যমন্ত্রী তার আসন হারিয়ে ফেলেন। ২, রাজ্য সরকার ক্ষমতা তখন কেন্দ্র সরকারের হাতে চলে যায় এবং রাজ্যের দায়ভার, শাসন সমস্ত কিছুই থাকে কেন্দ্রের ওপর। ৩, এমনকি এই রাজ্যের আইন, অর্থনৈতিক, সামরিক অবস্থা সবকিছুই কেন্দ্র সরকারের অধীনে থাকে। ৪, রাষ্ট্রপতি ওই রাজ্যের শাসন দায়ভার চাইলে নিজে করতে পারেন অথবা রাজ্যপালের ওপর দিতে পারেন। রাষ্ট্রপতি যতক্ষণ না এই আইন প্রত্যাহার করছেন ততদিন কেন্দ্রের আওতায় থাকে সরকার। এখন প্রশ্ন, রাষ্ট্রপতির শাসন কতদিন জারি করা যায়? মনে রাখতে হবে, রাষ্ট্রপতির শাসন জারি করার ২ মাসের মধ্যে সংসদের উভয় কক্ষ দ্বারা অনুমোদন নিয়ে আসতে হবে। উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা, লোকসভা ২ পক্ষের সম্মতি থাকলে এই শাসনকাল ৬ মাস স্থায়ী হয়। বড়জোর স্থায়িত্বকাল ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত করা যায়, তার বেশি নয়। তবে সময়কাল পেরিয়ে গেলে আবার নির্বাচনের মাধ্যমে ফের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করা হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন ঠিক কিভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি রাষ্ট্রপতির শাসন জারি করবে? কারণ মোদীর শাসনকালে এখনো পর্যন্ত তো রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি। তাই এখনো করা হবে কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।